আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে। এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে, এখন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় জঙ্গি ইন্ডিয়া। বিশেষ করে উগ্রপন্থী যারা, তারা মোদি যেহেতু উগ্রপন্থী, এই জন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। বলেন এই মানুষগুলো কি শুধু আমরা খারাপ বলছি? তামাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের ঘৃণা করে, দেখতেই পারে না। ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে, হে পৃথিবীর হিন্দুরা, এ মাতাল লোকটাকে থামান, কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ। আমি আমার জায়গায় থাকবো, আমার সম্পদ নিয়ে, আমার জীবন ইজ্জত আবরু নিয়ে আমি না, ও সব এখন দখল করার চেষ্টায় আছে। আমাদের বাপ দাদা মুসলমান যারা, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা ওয়াকফ করে দিয়েছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগার জন্য। অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব দখল করে নিচ্ছে। আর এমন শয়তানের শয়তান খালি মাটির নিচে মন্দির পায়। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ও কি পায়? খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়। এখন যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে ফেলা হবে, মানবেন? আর আমরা করবো না, কারণ আমাদের এই ধর্মে এরকম বাড়াবাড়ি, জোর জবরদস্তি, এ দাঙ্গা, এগুলো আছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, যার ধর্ম সে পালন করবে। এই দেশেই তো, এই জন্য পৃথিবীতে আমাদের দেশটা আজ মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এই 54 বছরে আমরা আরো উপরে থাকতাম যদি প্রতিবেশী না থাকতো। এই শয়তানরা আমাদের উঠতেই দেয়নি, খালি মিথ্যা ছড়িয়েছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে, যে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেললো। কতগুলো ঘর ভেঙেছে দেখেছেন? আজকেও একটা ঘর ভেঙেছে। আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না, আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে। এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করছে। এই জন্য কোরআনের কথা ছিল, ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? এই জন্য আপনারা ওকে থামান, নয়তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না। কে কথা বলে না কেন? এই 2টা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই, যেহেতু সামনে এসেছে এই জন্য বলছি। বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে। 2টা বিষয়ের রায় একদিনে হতে পারে, নিবন্ধন এবং একটা মাজলুম মানুষ জনাব এটিএম আজহারুল ইসলাম। আমার মনে হয় যারাই দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না। যদি বিবেকের বাইরে যে কোনো কাজ করেন, রাগে হোক আর কারো ইশারায় হোক, ভুল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ চাপিয়ে দেবে, তখন আর সামাল দিতে পারবেন না। কারণ এই দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখ পেছাতে পেছাতে। আর তারিখ পেছালে যে কেমন লাগে, আমি তো এই 3 বছরে টের পেয়েছি। আমার মামলাটা কমপক্ষে 30 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উঠেছে। যেদিন ওঠে মনে করলাম যাক আজকে বের হতে পারবো। ও আল্লাহ, বিকালবেলা সংবাদ আসে না, হয়নি, আবার 1-1.5 মাস পেছিয়েছে। এই সময় যে কি কষ্ট লাগে, যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো যাবে না। অত কয়বার ঘোলার এলে লোকটাকে বারবার ঘোরাচ্ছে। এমনকি 6 তারিখে ডেট দিয়ে এখন আবার ফের 8 তারিখে। আমার মনে হচ্ছে এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না, এবার সামাল এরা দিতে পারবে না। আমার কথা আমি সবাইকে জানাচ্ছি, আগামী 8 তারিখে, কালকের দিন পর, আমরা চাই এই মাজলুম মানুষটাকে নিঃশর্তভাবে খালাস করে দেওয়া হোক। এই মাজলুম মানুষটা বেকার 13 বছর জেলে আছে। যে সমস্ত সাক্ষী, এগুলো পৃথিবীর 8ম আশ্চর্য বিষয়। 6.5 কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী দিয়েছে, 3 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার। ওর চোখে কি শকুনের চোখ লাগানো ছিল? তাও তো সম্ভব না। এই জন্যে বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না,
বিবেক বহির্ভূত কোনো কাজ যেন এদেশে আর না হয়। আমি 318 পৃষ্ঠা পড়লাম এই 3 দিনে। ওই যে নারী কমিশন যেটা জমা দিয়েছে, এর ভেতরে প্রায় কোরআনের 13টা আয়াতের ওরা ভুল ধরিছে। আরে 13টা আয়াত কেন, 13টা অক্ষরও তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না। এই কথা বলেন না কেন? 26টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল, ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগবে। আর এরা অলরেডি 13টা আয়াতে হাত দিয়েছে। এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে, অথবা এরা মানসিক বিকারগ্রস্ত মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলিস। মেয়াদালা গাঁজা খেলেও তো মানুষ, আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়, মেয়াদালা গাঁজা খাইতে, এই জন্য ওরা চুপচাপ থাকে। আর এরা এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য এমন এমন কথা দিয়েছে। এ মানে পড়ার পরে আমার আশ্চর্য লাগছে, এরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ? এদের তো পাবনায় পাঠানো দরকার। ওরা লিখেছে যে স্বামী স্ত্রীর যে মিলন, এই মিলনে যদি স্ত্রী রাজি না থাকে, স্বামী যদি সহবাস করে জোর করে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে। ধর্ষণের মামলা যদি দেয়, রায় হবে কি? ফাঁসি। কথা বলছেন এখানে যে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে, সাক্ষী লাগবে না। আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা দুইজন ছাড়া কেউ জানে। এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউবারদের দিয়ে রাখা লাগবে যে দেখ কি এরা কি খেয়ে কথা বলে, আমি বুঝি না। অথচ এটা পড়া কোরআন শরীফের একেবারে একেবারে মানে টাটকা বিরোধী কথা। সূরা নূরে কি নেশার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি, অথচ পুরা তারা পাল্টাতে চায়। 2 নম্বরে তারা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 8টা আয়াতের বিরুদ্ধে। আমি নিজে যতটুকু পড়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 8টা আয়াত সরাসরি কোরআনের বিরুদ্ধে ওরা কলম ধরেছে। ওরা বলতে চায় দেহ আমার, সিদ্ধান্ত আমার। আর আল্লাহ বলেন এ সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার, আপনাকে কে বলেছে? আপনি দেহের মালিক। আমি এই যে 33 বছর বয়স আমার, বলেন তো 34 বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। 92 সালে আমি জন্ম নিয়েছি, অথচ 91 সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম না। আমার মা বাবা দায়িত্ব পালন করেছে, তারা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ। আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয়, কমপক্ষে এটা 40 দিন 40 দিন 40 দিন 40 পাল্টাতে থাকে। 120 দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে 4-8টা জিনিস বানিয়ে ফেলি। আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন, স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ যে 4টা জিনিস বানায়, এটা সূরা তরিকের ভেতরে আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন, দেখবেন সুলবন 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আমি এটা বাইবেল, কোরআন এবং সায়েন্স, ডক্টর মরিস বুকাইলের লেখা এ আয়াতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন। পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম, এটা পড়ি কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে। বাবার এই নাপাক পানিটা যখন যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে 1 ফোঁটা বীর্য। মায়ের জরায়ুর এই যে দেওয়াল আছে, এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, যেতে পারে না ওই রেহেম পর্যন্ত। হয়তো কারো 1টা যায়, 2টা যায়, 5টা যায়। এই পৃথিবীতে 13টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায়। এর উপরে আর কেউ পারে নাই।
বলেন তো 40,000 মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যদি মায়ের পেটে জায়গা থাকতো আমার আল্লাহ 40,000 সন্তানই ওখান থেকে বের করতো। আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি, আমাকে কেউ হারাতে পারে নাই। আমার নিজেরই ভাই বোন, কিন্তু 40,000-এর ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম। বাকি 39,999 জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়ে প্রথম 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়াত। সূরা মুমিনুনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে ওইটা দিয়ে 4টা জিনিস বানাই: চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের যে কারারি মাকিন বলা হয়, যেখানে হাতের স্পর্শ লাগে না, এই জায়গায় একটা থলি আছে, নাপাক পানির থলি। এইটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস এক হয় 120 দিনের ভেতরে। তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কমপক্ষে 5টা জিনিস আমার বান্দার জন্য দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এই তথ্যটা আছে সূরা নাহালের ভেতরে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি। যদি একটা কম দিতাম, দুনিয়ায় তুই আসতিস কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো রব নামের কারণে যে 5টা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন, যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে। অনেক কানা মানুষ আসে না? বলেন বলেন। আল্লাহ পাক যদি বাক শক্তি না দিত, কথা বলা, তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত, আমি আসতাম কিন্তু কালা হয়ে। যদি আকেল শক্তিটা না দিত, আসতাম কিন্তু পাগল হয়ে। অনেক পাগল আসে না? তখন আমাকে স্বাভাবিকভাবে স্টেজে ওঠা দূরের কথা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওসি সাহেব দূরের কথা, মানুষ বলতো নাম, এখান থেকে কানা, পাগল। স্টেজের ধারে পাশেও পাগল কানারে আসতে দিত। একটুখানি এই জায়গায় নিজেকে নিয়ে ভাবেন আল্লাহ কি দয়া আপনার উপরে করলেন। এই জন্য মানুষের ওই দুর্বল জায়গায় আল্লাহ পরা কোরআনে যেখানেই উনি ইঙ্গিত দিয়েছেন, এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। সূরা বাকারার 27 নম্বর আয়াতে দেখবেন, 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে? আমার বিধান মানতে চায় না, ও এত সাহস পায় কি করে? এই জন্য আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, যারা বালাগাত মানতে পড়ায়, ওদের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে 29টা অর্থে ব্যবহার হয়। আমি সামারাইজ করে 19টা অর্থে পেয়েছি। এর ভেতরে 13 নম্বর একটা কায়দা বালাগাত মান থেকে আছে। কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্যে যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? অথচ মৃত ছিল, ওকে আমি জীবন দিয়েছি। আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কুফরি করতে পারে। এখানে শব্দ দিয়েছেন কাইফা। এজন্য মানুষ আমরা যখন কুফরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করি, তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে নাফরমানি করতে পারে, অথচ কি ছিল? মৃত ছিল। বলেন বলেন। ওখান থেকে আমি আল্লাহ 6 মাসের পরে ওরে জীবন দিলাম।
বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে 6 মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না। এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়। 360টা হাড় দিয়েছেন আল্লাহ, জোড়া দিয়েছেন, 9768 প্রকার চামড়া দিয়েছেন শরীরে। এক এক জায়গার চামড়ার গুণাগুণ এক এক রকম। কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে, চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে, এই যে শুধু এই চামড়াটুকুতে 153টা রগ দেওয়া আছে, রেখা। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 153টা রেখা যদি কেটেও যায়, আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটায় ছোটবেলায় একবার কাজ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না, ঠিক হচ্ছে না। কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে। তাহলে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে এই 153টা রেখার কারো মিলছে না, মিলবেও না। এর পেছনে একটা শক্তি কাজ করছে, তিনি কে? শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ। এই যে জহব্বা বলা হয় জিবা, বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে 2 কোটি আস্বাদন স্তর আছে, স্বাদ নেওয়ার স্তর আছে। এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক, রেস্তোরাঁ হোক, হোটেল হোক, 2 কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম, পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি। সর্বোচ্চ খাবার পেয়েছি 180 প্রকার। এই যে গাজীপুরের কাপাসে একটা হোটেল আছে নিরিবিলি, তোতামিয়া, ও খাবার রান্না করে 180 প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি। ও একটা মাহফিল নিয়েছিল, বললাম খাবার দেন তো, কি কি আছে দেখি। এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা বলে, এও একটা তরকারি। আর এইটা বাঁশের পাতা ভর্তা। মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র 180 প্রকার। আর আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত? 2 কোটি। কিয়ামত পর্যন্ত দিলেও তো এই স্বাদের স্তর শেষ হবে না। এই স্তরটা আল্লাহ দেয় কখন? বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। রুহু কি? আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত। ওরা যে বলছে সিদ্ধান্ত আমার, দেহ আমার, আরে ভাই দেহ আপনার না, সিদ্ধান্ত আপনার না। এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো? আরো জোরে বলেন। মা বাবার কি দায়িত্ব ছিল? সূরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করছে ওখান থেকে, সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে? 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য, তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে? এই জন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়। বলেন তো, সুদের টাকা আর ঘুষের টাকা এটা পাক না নাপাক? এখানে কত মানুষ বসে আছে, টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। এটা কি বলে না? এটার আর একটা নাম আছে। বলেন তো, যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন, মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়, এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি নাপাক? নাপাক। যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো।
এই এলাকা তো ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো, একটা লোকও নেই।